শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তোমার কি হারিয়েছেন যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যে তুমি হারিয়েছ? তুমি কি তৈরি করেছিলে যে নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ। যা আজ তোমার কাল তা অন্য কারো ছিল, পশুর অন্য কারো হবে। পরিবর্তন এই সংসারের নিয়ম। শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে বোঝাতে চেয়েছেন যে যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে। পরিবর্তন হতে হবে। আজ যা তোমার কাল তোমারও নাও থাকতে পারে। তাই পরিবর্তনই এই সংসারের নিয়ম। শ্রীমদ্ গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তাহার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনে গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, রাগ মানুষের অবশ্যই মাধ্যমে দুর্বলতাগুলির মধ্যে একটি, যা থাকে এবং যা জীবনে গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের সিদ্ধান্ত করতে পারে না। তাই যে ব্যক্তি রাগ করে যে কোনো কাজ করুক না কেন, সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হবে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করবে। তাই রাগ করা উচিত, কিন্তু এতটা করা অনুচিত যাতে তোমার নিজেরই ক্ষতি হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও। ফল কি হবে তা উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্মের উপর জোর দাও। ফল কি হবে তা আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে কাজ করো। ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে এক মনে তুমি নিশ্চিন্ত মনে কাজ করতে থাকো, ফল তুমি নিশ্চয়ই পাবে। হরে কৃষ্ণ।